আজ দুপুরে ঢাকার ব্যস্ত রাস্তায় ঘটল এক হৃদয় বিদারক ঘটনা। যেন হঠাৎ থেমে গেল এক তরুণ নেতার স্বপ্ন, থমকে গেল একটি পরিবারের সকাল, আর কেঁপে উঠল গোটা দেশ। বক্স কালভার্ট বিজয়নগর রোডে রিকশায় যাচ্ছিলেন শরীফ ওসমান হাদী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। ঠিক সেই সময় হেলমেট পরা দুইজন অজ্ঞাত ব্যক্তি মোটর সাইকেলে এসে মুহূর্তের মধ্যে গুলি চালায়। রাস্তায় ছড়িয়ে পড়ে আতঙ্ক, আর রিকশার সিটে লুটিয়ে পড়ে হাদী। মোটরসাইকেল যাচ্ছে, মোটরসাইকেল থেকেও তাকে গুলি করা হতে পারে, বাট এখন আমরা কনক্রিট কোনো সিদ্ধান্ত যেতে পারছি না। আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আরো কার্যক্রম সম্পন্ন করার পর হয়তো বলতে পারবো যে আসলে উনি এক্সাক্ট কোথায় গুলিবিদ্ধ হয়েছেন এবং কে বা কারা তারা গুলি করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানালেন মাথায় গুলির আঘাত এবং তাকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। প্রতিটি মিনিট যেন জীবন মৃত্যুর কঠিন লড়াই। এখানে যখন আসে এবং ডাক্তাররা যখন রিসিভ করে ওই সময় তার অবস্থা বেশি খারাপ ছিল, একবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গিয়েছিল। এবং ওই সময় যেটা আমরা নিউরোলজিক্যাল পেশেন্টের যে বিভিন্ন উপসর্গ দেখে তার অবস্থান নির্ণয় করি, সেটাকে গ্লাসগো কোমা স্কেল, সংক্ষেপে জিসিএস বলে। এটা তখন 3 ছিল। 3 অ্যাকচুয়ালি একদম সর্বনিম্ন, 3 থেকে 15 ধরেন। ভাইয়ের মাথায় গুলি করেছে, আমরা পিছনে ছিলাম। তারপরে সঙ্গে সঙ্গে আমরা ভাইকে হসপিটালে নিয়ে আসছি। আমরা চাচ্ছি ভাই এখন ভাইয়ের রক্তের প্রয়োজন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে এবার কেয়ার হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। এই নৃশংস হামলার ঘটনায় দেশ জুড়ে তীব্র নিন্দার ঝড়। রাজনৈতিক দলগুলো বলছেন এটি শুধু একটি হামলা নয়, বরং রাজনীতির উপর আঘাত, শান্তির উপর আঘাত। চিফ অ্যাডভাইজার নির্দেশ দিয়েছেন দোষীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার। হাদীর নিজ এলাকা জলঢাকায় শোক ও ক্ষোভে মানুষ সড়কে নেমে এসেছে। কেউ বলছে হাদী ভাই আমাদের আশা, তাকে বাঁচান। আর দেশ জুড়ে মানুষ প্রার্থনায় হাত তুলেছে, একটি জীবনের জন্য, একটি শান্তির জন্য। সহিংসতা কোনো সমাধান নয়, গুলি কখনো পরিবর্তনের পথ দেখায় না। গুলি শুধু স্বপ্ন ভাঙে, পরিবারের হৃদয় চূর্ণ করে, আর সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। আমরা সবাই অপেক্ষায় শরীফ ওসমান হাদী সুস্থ হয়ে উঠুক, আবার মানুষের মাঝে ফিরে আসুক। দেশ ফিরে পাক শান্তির আলো, আর প্রতিটি জীবন নিরাপদ হোক সহিংসতার বাইরে। ন্যায় চাই, শান্তি চাই। ডেস্ক নিউজ, রাজীব মুন্সি, ঢাকা।